বন্যার কারণে প্রায় ৫০ কোটি টাকা ক্ষতির মুখে সিলেট ও মৌলভীবাজারে মাছ চাষিরা। সিলেটে ২ দফা বন্যায় ২১,০০০ এবং মৌলভীবাজারে ৮০০ পুকুর জলাশয়ে ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত খামারিদের তালিকা তৈরি করে প্রণোদনা দেওয়ার আশ্বাস মৎস্য অধিদপ্তরের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সিলেটের গোয়াইনঘাট উপজেলার মাছ চাষী প্রবাল দাস পড়ালেখা শেষে উদ্যোক্তা হবার আগ্রহে ৫ বছর আগে ২টি পুকুরে শুরু করেন মাছ চাষ। ২০২২ সালে কয়েক লাখ টাকার মাছ বানের জলে ভেসে যায়। আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সম্প্রতি ২ দফা বন্যায় সর্বশান্ত প্রবাল দাস। ২ বছর আবারও আমার এই পুকুরের মাছ নিচে গিয়ে এখন আবার সেই বেকারত্বে আবারও ফুসে গেলাম। এই চিত্র সিলেটের ১৩ উপজেলায়। জেলার ২১,১১১টি পুকুর ও জলাশয়ের মাছ ভেসে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৪৪ কোটি টাকা। ২২ বন্যা যখন ক্ষতি করছে এরপরে আমি ৪ বিঘা জমি বিক্রি করে আবার মাথা হারা করছে, আবার ধ্বংস হয়েছে। ক্ষতি হয়েছে প্রায় ৩৫ কোটি টাকার মতো, ৩৫ কোটি ৫০ লক্ষ টাকার মাছ, এবং পোনা মাছ ক্ষতি হয়েছে প্রায় ৫ কোটি ৩৫ লক্ষ টাকার মতো। আমাদের অবকাঠামোগত ক্ষতি হয়েছে প্রায় ২ কোটি টাকার উপরে। মৌলভীবাজারে বন্যায় ভেসে গেছে ৮০০টি পুকুর ও জলাশয়। খামারিরা হারিয়েছেন ২২৫ টন মাছ ও ৭০ লাখ পোনা, যার আনুমানিক মূল্য প্রায় ৫.৫ কোটি টাকা। এমন বাস্তবতায় সহযোগিতার আশ্বাস মৎস্য অধিদপ্তরের। ২১ কেজি সোনা ছাড়ছিলাম, এক সাইডে হাওয়ার টাকায় ঢেউয়ের তাড়নায় জালটা কিছু উঠাই দিয়েছে, মাছটা কিছু মনে হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা আমাদের উপজেলায় করা হচ্ছে এবং আমরা আমাদের অধিদপ্তর এবং মন্ত্রণালয়কে প্রতিদিন আমরা রিপোর্ট দিচ্ছি। তো আমরা এটা আশা করি যে মৎস্য চাষিদের জন্য সরকারিভাবে পোনা এবং মাছ চাষের সরঞ্জাম দিয়ে হয়তো পরবর্তীতে সরকার সহযোগিতা করবে। বন্যা পরিস্থিতি পুরোপুরি কাটিয়ে ওঠার পর মাছ চাষিদের তালিকা করা হবে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।